আমি ওনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম আমি বললাম যে আপনারা এইভাবে জিনিসগুলোকে আনলেন কেন? আপনারা এমনভাবে আনেন যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে। পরিবর্তন তো আমরা চেয়েছি। বিএনপি আমরা 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম তিনি ভিশন 2030 দিয়েছিলেন, অর্থাৎ 2020 সালে 30 সালে কিভাবে দেশ চলবে সে সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন। সেখানে কিন্তু এখন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটার প্রস্তাব তিনি তখনই দিয়েছিলেন, এবং প্রধানমন্ত্রীর 2 বারের বেশি হওয়া উচিত না তার টার্ম, সেটাও তিনি দিয়েছিলেন। এরপরে 2023 সালে আমরা প্রথমে 27 দফা, পরে অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ করে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। ওখানে তো সংস্কারের সব কিছু আছে, সব কিছু বলা আছে। সুতরাং আমরা সংস্কার চাই, সংস্কার চেয়েছি, এবং আপনারা দেখেছেন আমরা সব স্বাক্ষর করেছি, তাই না? দেখেছেন তো। এখন দেখা গেল ফাইনালি যখন আপনার সেই সুপারিশগুলো আসলো, তার মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সই করি নাই। অর্থাৎ এখানে একটা বলা যেতে পারে যে ওই কমিশন সঠিক কাজটা করে নাই। তারা যেগুলো একমত হয়েছে সব রাজনৈতিক দলগুলো, সেগুলো দিলেই সবচেয়ে ভালো হতো। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকদৌড় চলছে, তাই তো? কি আপনার পিআর, পিআর কয়জন বোঝে বলেন? আপনারা তো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করা, তাই না? পিআরটা কি আসলে? ইংরেজি শব্দ হচ্ছে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। আমি ঠিক মতো বুঝতে কষ্ট হয়। বাংলাটা আরো কঠিন, আনুপাতিক প্রতিনিধিত্ব। এগুলোর সঙ্গে তো আমরা পরিচিত না, তাই না? বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, থেকে মার্কে আমি ভোট দেবো, তাই তো? এটাই আমরা সব সময় সেই আদিকাল থেকে দেখে আসছি। এখন আপনি এটাকে পরিবর্তন করবেন, তার জন্য আবার গণভোট করবেন। গণভোটে থাকবে আবার হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। দেখবেন শেষ দিন পর্যন্ত কেউ বুঝতেও পারবে না। তো এই জিনিসগুলো ঠিক না। মানুষকে যেটা বলবেন সেটা সঠিকভাবে যাওয়া উচিত, কিন্তু মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা আমার মনে হয় না। আপনারা সবাই আলেমুলেমারা আছেন, এটা ইসলাম আমাদেরকে কোথাও বলেছে, এটা আমার বুঝ জানা নাই। এই যে কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে। এবং এটা ঠিক না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। এই কথাগুলো আমি এই জন্যই বলছি, যেগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কথাগুলো বলছে সবাই। এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত, বেশি করে আসা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মহলটি, তারা কিন্তু আপনার রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তাদেরকে সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার। আইডিয়ার নামে প্রথম এসেছিল, মনে আছে আমাদের, ইসলামিক ডেমোক্রেটিক লীগ। তারপরে তারা কাজ করেছেন, আমাদের সঙ্গেও কাজ করেছেন, আমরাও তাদেরকে নিয়ে কাজ করেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল, দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল, শুনেছি, আমরা জানা নাই আমার। অর্থাৎ ছাত্রলীগ সেজে তারা সেখানে ছিল। এই ধরনের কাজ তো আমরা করতে পারি না। আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি। আমাদের 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের 20,000 লোককে হত্যা করা হয়েছে, প্রায় 1700 মানুষকে
নেতা, আমাদের এমপি সহ গুম করে দেওয়া হয়েছে। আমরা 200, 300, 400 মামলা নিয়ে আছি, আমাদের 11 বার জেলে গেছি। কিন্তু আমরা একটা বিষয় আমরা চাচ্ছি যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। দেশনেত্রী বেগম খালেদা 6 বছর তাকে কারাগারে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব এখনো পর্যন্ত দেশে ফিরতে পারেনি। তো এই যে ত্যাগ সকলের, এই যে 1400-1500 ছেলেকে হত্যা করা হলো, সব কিছু মিলিয়ে যে সুযোগ এসছে, আসুন আমরা সবাই মিলে অন্তত এই জায়গাতে আমরা ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি, যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারবো। পার্লামেন্টে আলাপ হবে, সেই পার্লামেন্টে ডিসিশন হবে। এবং এই নির্বাচনের জন্য তার আগে আমরা দেখেছেন সংস্কার কমিশন করা হয়েছিল। তো সংস্কার কমিশন খুব বড় বড় পণ্ডিতরা দেশ থেকে এসছে, বিদেশ থেকেও এসছে, তারা বহু 9 মাস ধরে তারা আলাপ আলোচনা করেছে, অনেক সংস্কারের কথা বলেছে। তো সব শেষে যেটা বলেছে ওটা আমরা বুঝি না ঠিক মতো। দেশের মানুষ অনেকেই বুঝতে পারে না।